হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটা লং ভিডিও নিয়ে। আজকে সকালটা শুরু হলো আমার এক কাপ গরম চা। চা না হলে আমার আসলে সকালটা ঠিকমতো জমে না। নাস্তার ভিডিওটা আসলে মেক করতে ভুলে গেছি। এত ভিডিও মেক করা যায়, তারপরে চেষ্টা করি যতটুকু। ধোয়া ওটা এক কাপ চা বানিয়ে ফেললাম। আমার আবার দুধ চা ছাড়া বাস চলে না। দুধ চা না খাইলে আমার মনে হয় সারাদিন কী যেন খাই নাই, এত মিস লাগে। আসলে দুধ চা আমার হচ্ছে প্রাণ শক্তি বলা যায়। আমার কর্মশক্তি বাড়িয়ে তোলার একমাত্র যদি কোনো মেডিসিন থাকে সেটা হচ্ছে আমার এই দুধ চা। আর কিছু বলবো না। যারা যারা চা খোর আছে তাদের কাছে এটা ছাড়া আসলে চাই মনে হয় না। রং চা বলেন, আমি ডায়েট করি বলেন, আমি আসলে চাটাই বেশি খাই, আর কিছু তেমন খাই না। এটা হচ্ছে আসলে বলেই দিলাম যে তেমন কিছু অন্য কিছু তেমন আমার আসলে চলে না। যত যাই খাই আমার চা এক কাপ লাগে। এরপর আমি চাটা খেয়ে চলে আসলাম ছাদ বাগানে। দেখলাম যে বেশ ভালোই লেবু হয়েছে, তাড়াতাড়ি নিয়ে চলে যাই, যদি আবার চুরি টুরি হয়ে যায়। যেহেতু ওপেন ছাদ থাকে, তো চুরি হয়ে গেলে তো এটা মানে আসলে অনেক কিছু চুরি হয়ে যায় মাঝে মাঝে। তো আজকে দেখলাম যে লেবুগুলো বেশ কয়েকটা বড় হয়েছে, আর কয়েকটা আবার একটু ছোটই ছিল। তারপরে তুলে নিলাম যে বাইরে যাব ঈদের মধ্যে, আসলে ওইভাবে সময় দিতে পারবো না, আসতেও পারবো না। তো যদি আবার চুরি হয়ে গেলে তো গেলই। তো আমার এত শখের জিনিসটা আসলে কেন আমি মিস করব। লেবুগুলো বেশ বড় বড় হচ্ছিল, বেশ দেখতে ভালো লাগছিল, মনটা শান্তি হচ্ছিল যে এত কষ্টের পর যখন একটা ফলন পাই তখন এই শান্তিটা অনেক। এই যে দেখলাম যে আমার গোলাপ গাছে কলি ফুটেছে। এরপর চলে আসলাম, আমার মেহেদিটা আমি এর আগের দিন বেটেছিলাম, সেটাকে একটু ফ্রিজে রেখেছিলাম, সেটা আবার আজকে মাথায় ইউজ করলাম। এরপর রান্নায় চলে আসলাম। আমার বাচ্চার জন্য চিকেন ফ্রাই, তার একমাত্র খাবার। এরপর বাবুল্যান্ডের চলে গেলাম। সুন্দর হই হুল্লোড়। বাবুল্যান্ডটাকে আমরা খুব মিস করি। আমরা প্রতিদিনই চেষ্টা করি যে একটু হলেও, বাচ্চাকে খেলার সময় নেই, একা মানুষ আর কতক্ষণ খেলানো যায়, তাই চেষ্টা করি যে যাই। আর এদের এই ডান্স শোটা খুব ভালো লাগছে। সামনের পিছু দুটো দেখেন, তাকিয়ে আছে, আসলে কি করবে বুঝতেই পারছে না। তো দেখতেছে আর দেখতেছে পিছু দুটা, তো বেশ ভালো লাগতেছে। একজনে তো ভয় কোনো কিছু করতেছে না, আরেকজন খুব এক্সাইটেড। ছেলে বাচ্চারা আসলে এরকম ডান্স শোতে আসলে এনজয় করে না, মেয়েরা বেশ এনজয় করে। তো ওদের এই পারফরমেন্স দেখে আমার বেশ ভালো লাগছে। তারপর আমি আবার একটু মেহেদিও দিছিলাম ওদের কাছ থেকে। ওরা ফ্রি আসলে একটু মেহেদি দেওয়ার ব্যবস্থা করছে বাচ্চাদের জন্য প্রথমে, পরে দেখলো যে বাচ্চারা তো দেয় না, পরে আসলে গার্ডিয়ানদেরকেও একটু দিয়ে দিছে। তো আমিও একটু লাগাইছিলাম, অনেক বছর পর তাদের জন্য আসলে সম্ভব হয়েছে। না হলে আসলে আমি বসে মেহেদি দিব এরকম সময় আসলে হয়ে ওঠে না। আর ইচ্ছা শক্তিটাও আসলে নিজের জন্য কিছু করার ইচ্ছাটাও আসলে দিন দিন কমে যাচ্ছে।